এ যেন চালের খনি। যে চাল থাকার কথা ইউনিয়ন পরিষদের গুদামে, সেই চালের দেখা মিলল সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়া নামের এক চেয়ারম্যানের বসত বাড়িতে। চেয়ারম্যানের ঘরে সাজানো বস্তায় বস্তায় গরিবের চাল। সরকারি ভিজিএফ এর এত পরিমাণ চাল চেয়ারম্যানের বাড়িতে পাওয়া যাবে তা কেউ কল্পনাও করেনি। এক মুঠো চালের জন্য গরিব দুস্থরা পরিষদে ধর্ণা দিলে বলা হতো সরকারি বরাদ্দ আসেনি, কিন্তু নিজের ঘরকে চেয়ারম্যান গোলাম মর্তুজা বানিয়ে রেখেছেন চালের খনি। অন্তত ৩৫০ বস্তা চাল পাওয়া গেছে চেয়ারম্যানের ঘরে। পরিমাপের হিসাবে যা 17.5 টন, আর প্রতিটি বস্তায় চাল ছিল 50 কেজি করে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার ঘর থেকে ভিজিএফ এর এই চাল জব্দ করেছে দুমকি উপজেলা প্রশাসন। শনিবার দিবাগত রাত 10:30টার দিকে দুমকি থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ এই চাল জব্দ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি চাল গোডাউন ব্যতীত কোনো ব্যক্তিগত বাসা বাড়িতে রাখার নিয়ম নেই। এদিকে ঘটনার সময় চেয়ারম্যান গোলাম মর্তুজা বাড়িতে ছিলেন না। প্রশাসনের নির্দেশে ঘটনার 30 মিনিট পর হাজির হন তিনি। তবে মুহূর্তেই ভোল পাল্টে যায় তার। জনগণের সুবিধার কথা চিন্তা করেই নাকি চালগুলো তার বাড়িতে রেখেছিলেন তিনি। কোনো দোষ করেননি বলে দাবি চেয়ারম্যানের। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বা অথবা কি বলা হয় দুর্নীতির কোন রকমের মাথায় চিন্তা ভাবনা নিয়ে এই কাজটি করি নাই। শুধুমাত্র মানুষের উপকারের জন্য, এই জলিসার মানুষের যাতে ভোগান্তি না হয়, কষ্ট না হয়, যাতে 2টা পয়সা ওখানে 500 টাকা যাইতে আইতে ভ্যান ভাড়া সহ খরচ না হয়, সেই কারণেই কিন্তু এই চালটা এখানে নিয়ে আসা, আর কোনো কারণ নাই। এদিকে ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ চালগুলো সিলগালা করে সংশ্লিষ্ট 9 নং ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় রেখে ঘটনাস্থল ত্যাগ করেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আমাদের বিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদের বাইরে কোনো জায়গায় সেটা সংরক্ষণ করার বিধান নাই, যেহেতু এটা স্বীকৃত কোনো জায়গা না। ইনস্ট্যান্ট যেটা করলাম সেটা হচ্ছে সিজ করলাম। আমি সাথে সাথে সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি, আগামীকাল তারা আইনত ব্যবস্থা গ্রহণ করবে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমার যেটা ছিল, আমি সাথে সাথে এটা সিজ করেছি। এলাকাবাসীরা বলছেন, গরিব মানুষ চাল পায় না বলা হয় সরকারি বরাদ্দ আসেনি, আর এদিকে চেয়ারম্যানের ঘরে চালের খনি। সরকারি চাল আত্মসাতের উদ্দেশ্যেই চেয়ারম্যান গোলাম মর্তুজা নিজের বাড়িতে এত পরিমাণ চাল রেখেছিলেন। তদন্ত সাপেক্ষে তাকে শাস্তির আওতায় আনার দাবি তাদের। সুরজ আহমেদ, কালবেলা। ছবি তুলতে বলছে।